সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সামনে। আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি, আমরা কেন্দ্রীয় সমন্বয় কমিটি আমাদের আগামী মঙ্গলবার প্রধান উপদেষ্টা অথবা আমাদের মাননীয় তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা মহোদয় আমাদের যেই নীতি নির্ধারকরা আছেন আমাদের সমন্বয় কমিটির পক্ষ থেকে 8 জনকে সুযোগ দিয়েছে। এখন আমাদের সম্পূর্ণ দাবিগুলো আমাদের বিদ্যমান আইন অনুযায়ী সরাসরি নিয়োগের যে ব্যবস্থা করতে হয় প্রয়োজনীয় ওনারা ব্যবস্থা নেবেন। সেই সুবাদে আমাদের একটা রিসিভ করে দিয়েছেন ওনারা। আগামী মঙ্গলবার আমরা এই সমন্বয়করা সারা বাংলাদেশের 12,500 উদ্যোক্তাদের পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ প্রতিনিধিত্ব করব। একটা ধরে রাখেন, ইনশাল্লাহ আমরা একটা অবশ্যই একটা সুখবর বই আনবো আপনাদের জন্য। আগামী মঙ্গলবার কি এখানে আসলে আমরা বিশেষভাবে অনুরোধ করব, আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের বিজয়ের কিন্তু 95% আপনারা সফল করেছেন। দাবিদার কিন্তু আপনারাই, আমরা কিছুই না। আমি সারা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন ডিজিটাল সেন্টার, পৌরসভা ডিজিটাল সেন্টার, সিটি কর্পোরেশন ডিজিটাল সেন্টার, উপজেলা ডিজিটাল সেন্টারের সহযোদ্ধাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সারা বাংলাদেশের সভাপতি হিসাবে আমি আপনাদের কাছে আহ্বান রাখবো, আগামী মঙ্গলবার তারিখ পর্যন্ত আমাদের এই যে চলমান কর্মসূচি আছে আমরা স্থগিত ঘোষণা করে আমরা যারা সমন্বয়ক আছি আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করব এবং আপনাদের যে দাবি দাবা আছে সেটা ওনারা যদি আমাদেরকে পূরণ করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ, না হলে আগামী মঙ্গলবার আজকের যে কর্মসূচি আপনারা পেয়েছেন 2 দিনের, তার থেকে ভয়াবহ কর্মসূচি, অনির্দিষ্টকালের জন্য ভয়াবহ কর্মসূচি পাবে। এবং আমি মনে করি সকল বাধা সকল ভেদাভেদ ভুলে যে আপনারা আজকে যে ছাড়া দিয়েছেন, বাংলাদেশের দ্বিতীয় যে ইতিহাস তৈরি হয়েছে, আগামী দিন 14 তারিখের পরে আবার দ্বিতীয় আরেকটা ইতিহাস রচনা তৈরি হবে। এর জন্য আমি আমার সকল ভাই যোদ্ধাদেরকে অনুরোধ করব, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আপনারা কারোর কথাই কারোর প্রবঞ্চনায় যেন মন মানসিকতা চেঞ্জ করবেন না। আজকে আপনাদের কারণেই আমরা আজকে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে একটা লিখিত কাগজ পেয়েছি, এই অনুদান আপনারাই, আমরা কিছুই না। এজন্য আগামী 27 তারিখ রোজ মঙ্গলবার 2024 সাল পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি আমরা স্থগিত করব। কিন্তু আমাদের যে মিডিয়া আছে, ফেসবুক গ্রুপ আছে, প্রত্যেক জায়গা থেকে আমাদের দাবির বিষয়ে আপনারা সকলের সোচ্চার থাকবেন। তাহলে আমাদের দাবি কিন্তু কখনোই বাস্তবায়ন হবে না। এই 14 বছরের মতন আরো 40 বছর আমাদেরকে বসে থাকতে হবে। তাই আমি আজকে আপনাদের কেন্দ্রের সভাপতি হিসাবে আপনাদের কাছে আহ্বান করব, আপনারা যে সহযোগিতা করেছেন আমরা মুগ্ধ। এখন আপনাদের মাঝে কথা বলছেন আমাদের কেন্দ্রের সদস্য সচিব আমার ছোট ভাই ইমদাদ হোসেন।